আজ বিরসা মুন্ডা সম্পর্কে কিছু বলবো। এই বিরসা মুন্ডার জন্ম এবং উলগুলান শব্দটা আমরা এই বিরসা মুন্ডার ক্ষেত্রে কিন্তু পেয়েছি, সেই সম্পর্কেই আজকে বলব। তো এই যে বিরসা মুন্ডা, তার জন্ম 1874 বা 1875 সালে। এ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তো 1874-75 সালে তার জন্ম হয় কথিত আছে। তো তিনি এক গরিব পরিবারের সন্তান। তিনি রাঁচিতে তার জন্ম। বাঁশের বেড়ার ঘরে তার জন্ম হয়, খুব গরিব। তো এই যে বিরসা মুন্ডা কথাটার মধ্যে, বিরসা মুন্ডা এই যে নামের মধ্যেই আমরা বুঝতে পারছি যে আদিবাসী তারা। তো এই আদিবাসী অর্থাৎ বিরসা মুন্ডার মা ছিলেন কর্মী মুন্ডা। তো তিনি এই ছোটোবেলাতেই বিরসা মুন্ডাকে তার পরিবারের সহায়তায় এবং পরিবারের সাহায্যার্থে তো তাকে খ্রিস্টান করে দেওয়া হয়। তো খ্রিস্টান করলে বিরসা মুন্ডা এই খ্রিস্টান মিশনারি স্কুলে একটু বড় হলে তার মামা বাড়িতে তাকে পাঠানো হয় এবং সে মিশনারি স্কুলে ভর্তি করানো হয়। তো এই বিরসা মুন্ডা তিনি যখন মামাবাড়িতে মিশনারি স্কুলে ভর্তি হন, তো সেখানে লেখাপড়া করতে থাকেন এবং খুব দারিদ্রতার সঙ্গেই তিনি লেখাপড়া করছিলেন। তো আস্তে আস্তে তিনি দেখছেন যে ইংরেজ এবং ব্রিটিশরা এই খ্রিস্টানদের খুব একটা ভালো চোখে দেখেন না। এবং এই খ্রিস্টানরা কিন্তু তারা প্রথম দিকে এই যে আদিবাসী যারা, তাদের মোটামুটিভাবে তাদের সঙ্গে চললেও পরবর্তীকালে এই যে বিরসা মুন্ডা তিনি দেখছেন যে তাদের যে সমস্ত আদিবাসীরা রয়েছেন, হো, সাঁওতাল, ওরাও, এরকম বিভিন্ন মুন্ডা, কোল, ভিল এরা আছেন, এদের সঙ্গে কিন্তু ওই যে মিশনারিরা এবং ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা খুব একটা ভালো চোখে দেখছেন না। এই জিনিসটা তিনি লক্ষ্য করেন। তখন তিনি এই ইংরেজদের বিরুদ্ধে তিনি সোচ্চার হন। পরবর্তীকালে সেই স্কুল তিনি ছেড়ে দিলেন এবং তার যে গ্রামের সমস্ত মানুষজনদের নিয়ে তিনি দেখলেন যে মানুষ তাদের ঠকাচ্ছে, তাই গ্রামের অধিবাসীদের নিয়ে তিনি ওই ইংরেজদের বিরুদ্ধে একটা সভামত তৈরি করলেন। তো এই সভায় ওই কোল, ভিল, মুন্ডা সব কিন্তু তারা কিন্তু এই আদিবাসী যারা ছিল তারা যুক্ত হয়ে তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হলো। এইভাবেই কিন্তু বিরসা মুন্ডা তিনি আস্তে আস্তে বড় হতে থাকলেন এবং তিনি নিজেকে ধরতি আবা বলতেন। তিনি দিকুজাতি বলে একটা গানও তিনি করেছিলেন। তো এইভাবে আস্তে আস্তে করে যখন এই ইংরেজ বা ব্রিটিশদের বিরুদ্ধে তিনি সোচ্চার হলেন সমস্ত অধিবাসীদের নিয়ে এবং এই আদিবাসী যারা ছিল তাদেরকে নিয়ে, তখন তিনি এই যে একত্রিত হয়ে যে সমস্ত মানুষরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত, সেই কথাটাকেই বলা হতো উলগুলান। তাহলে এই বিরসা মুন্ডার উলগুলান এটা কিন্তু
পরবর্তীকালে সফল হয়। এই বিরসা মুন্ডা তিনি দারিদ্রতার সঙ্গে এতটা দিন যাপন করার পরেও এই যে যুদ্ধের মাধ্যমে তারা তাদের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ অরণ্যের অধিকারটাকে তারা ছিনিয়ে নিতে চেয়েছিল। এইভাবেই কিন্তু বিরসা মুন্ডা আস্তে আস্তে বড় হতে থাকেন। এবং একদিন এই বিরসা মুন্ডাকে যখন তারা ইংরেজদেরকে হত্যা করতে থাকেন, মারতে থাকেন, তারাও আবার পাল্টা মুন্ডাদের অর্থাৎ আদিবাসীদের হত্যা করতে থাকে, তাদের মেরে ফেলতে থাকে, তখন বিরসা মুন্ডা একটা জঙ্গলে, পাহাড়ের একটা জঙ্গলে, যেহেতু তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেহেতু ইংরেজরা তাকে খুঁজতে থাকে এবং পাহাড়ের একটা জঙ্গলে কিন্তু তিনি ছিলেন। সেই মুহূর্তে তাকে খুঁজে না পেয়ে অবশেষে পাহাড়ের সমস্ত কিছু খুঁজতে খুঁজতে যখন তাকে পেলেন, তখন তাকে নিয়ে জেলবন্দি করলেন। জেলবন্দি করার পর সম্ভবত 1899 এরকম হবে। তো জেলবন্দি করার পর তাকে চিকিৎসার জন্য, এই চিকিৎসা করবে বলে তাকে কিন্তু খুন করা হয়েছিল। তাই আজ 15ই নভেম্বর, এই যে 15ই নভেম্বর বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্মদিনটা কিন্তু আমাদের এই সারা দেশেই কিন্তু পালিত হয়। তাই আজ 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন। এই জন্মদিনটা আমরা সকলেই পালন করি।